আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সূরা আল বাকারা সূরা নাম্বার 2, এটা মাদানী সূরা, তার নম্বর হচ্ছে 87, মোট আয়াত 286, মোট 40 আমি বলবো। দ্বিতীয় নম্বর 27 নম্বর আয়াত, তার অর্থ আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইসালা ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন খাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তখন অনুবাদটা পড়ে নেই। যারা আল্লাহর সাথে পরিপক্ক অঙ্গীকারের পর তা ভঙ্গ করে, তোড়ে, ও যে সূক্ষ্ম অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ নির্দেশ দেন তা তোড়ে এবং পৃথিবীতে সৃষ্টি করা অশান্তি, তারাই ক্ষতিগ্রস্ত কারা? অনেক বলে ক্ষতিগ্রস্ত কারা, হে কারো বলার ক্ষমতা না, অবশ্যই আল্লাহ বলে দিয়েছে। যারা আল্লাহর সঙ্গে দেখুন 30টা রমজান রোজা পেলো, বললো আল্লাহ ইয়ার নামাজ ছাড়বো না, রোজা করেছি 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আর সকালে চাঁদ উঠলো, মাঝে মাঝে 1-2 দিন করলো, তারপর আস্তে আস্তে যা তাই। আমরা যখন সেই ক্লাস 1-এ পড়তাম, বললো ঠেলা গাড়ির মতো তোদের কেন, যতক্ষণ ঠেলে ততক্ষণ পড়িস, আর ঠেলা বন্ধ করে দিলে পড়া বন্ধ করিস, কেন এরকম করিস? বাচ্চাদের আমাদের বলতো স্যারের, যখন আমরা পিপিতে পড়তাম, মনে আছে আমার ইনশাল্লাহ। তো আবার নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, এই শরীর খারাপ করে জ্বর হলো, পাঁজরের ব্যথা হলো, আল্লাহ পাঁজরের ব্যথাটা ভালো করে দাও, নামাজ পড়া শুরু করবো। ভালো হয়ে গেল ব্যথা, কিন্তু সেই ভুলে গেলাম। আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলো, কিন্তু ভুলে গেলাম। আরও অন্যান্য বিষয় আছে, বহুবিধ ব্যাপক অর্থবোধক শব্দের যদি আমরা ব্যবহার করবো অনেক সময় লেগে যাবে, সব কিছু বিষয় দিয়ে। তো তারপরে আল্লাহ কি বলছে দেখো, ওরা ক্ষতিগ্রস্ত। আল্লাহর কুফরি কী রূপে করো, অনেকে বলে আমার হিসাব আমি দেবো, তোমার কি, ইত্যাদি ইত্যাদি। যারা বিশেষ করে আল্লাহর সঙ্গে যারা কুফরি করে, নিয়ামতকে অস্বীকার করে, মানতে চায় না, একটা নাস্তিক গোছের মানুষ যারা, অথচ ছিলে তোমরা প্রাণহীন। অবশ্যই তো প্রাণহীন ছিল, সে শুক্রবিন্দু হোক বা শুক্রাণু বা ডিম্বাণু হোক, তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনঃ মৃত্যু ঘটাইবেন, আবার জীবন্ত করবেন, সবশেষে তার এদিকে প্রত্যাবর্তিত হতে হইবে। তিনি জীবন দিবেন, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে, বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠাবেন, মারা যাবে, আবার পুনরায় জীবিত করা হবে, করে তোমাদের কিয়ামতের দিন তুলে হিসাব নিকাশ, পুরস্কার বা তিরস্কার দেওয়া হবে। অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত আমাদের যে আমরা রব্বুল আলামিন আল্লাহ আমাদের ওয়াদা ভঙ্গ করাকে অত্যন্ত গরিত কাজ বলেছেন, এবং আমরা দেখতে পাই মুসলিম শরীফের হাদিস 2 খণ্ড, হাদিস নম্বর 115, হযরত আবু বকর ইবনে আবি শাইবা ইবনে নুমাইর এবং জুহাইর ইবনে হরব আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 4টি গুণবিষ্ট ব্যক্তি মুনাফিক, কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতে খেয়ানত করে, ঝগড়ার সময় গালিগালাজ করে। দেখেছেন ওই ওয়াদা ভঙ্গকারী। নবী সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো একটা গুণ থাকে, বলতে মুনাফিকের একটা গুণ, আর 4টে গুণ থাকলে সে পাকা মুনাফিক, খাঁটি মুনাফিক হবে। অবশ্যই অবশ্যই ওয়াদা ভঙ্গ করা মুনাফিক। এবং হাদিস শরীফের ভিতরে এসে শুনেন, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস আমি দিয়েছি, ইউটিউবে দেখবেন। যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের কি আমাদের পোদের একটা লেজ গজাবে, হুলমানের মতো। যার ওয়াদা যত বড়, তার পোদের লেজ বড় তত গজাবে। আর সবাই দেখে চিনতে পারবে যারা ওয়াদা ভঙ্গ হতো, সে আল্লাহর সঙ্গে করেন আর বান্দাবান্দিদের সঙ্গে করেন। অনেকে বলে দিস ইজ মাই ফার্স্ট লাভ, আই লাভ ইউ, এটা আমার প্রথম ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি। मैं तेरे लिए जान भी दे दूंगी, चाँद सूरज मैं तेरे पास ले आऊँगी, ইত্যাদি ইত্যাদি সব কথা বলে। ও ভাই বা কদিন পর সেটা ব্রেক আপ করে দেয়, আবার এক জায়গায় জোরে, সেগুলো বলে দিস ইজ মাই ফার্স্ট লাভ, তোমাকে ছাড়া বাঁচবো না, এই ইত্যাদি ইত্যাদি কথাগুলো। এই যে ওয়াদাগুলো করা, এগুলো অবশ্যই অবশ্যই এই ওয়াদারও সামিল হবে। আপনি ভাবছেন না আপনার এখন বয়স অল্প, সব কিছু হচ্ছে না, সবই লেখা আছে। সে নারী পুরুষ, পুরুষ নারী, যেই করুক না কেন। আর আপনি যদি এনজয় করতে চান, অবশ্যই মনে রাখা উচিত আপনার জন্য যিনি ফিমেল আছেন, সেও কারোর সঙ্গে এনজয় করছে বা করবে। ঠিক তো, আপনি ফিমেল, আপনি যখন এনজয় করবেন, আপনার যে মেল আছে সেও কারোর সঙ্গে এনজয় করছে বা করবে, এটা আপনার ভেবে রাখা উচিত। আপনি যদি অন্যের জমি চাষ দেন না, আপনার জমি তো চষতেই হবে, নয় তো ভালো হয়ে যাবে। অবশ্যই এনজয় করা থেকে বিরত থাকুন, টাইম পাস করা থেকে বিরত থাকুন। পড়ো পড়ো পড়ো, ইকরা ইকরা ইকরা, পড়ুন পড়ুন পড়ুন, জ্ঞান বাড়বে। অবশ্যই অবশ্যই আমাদের মেধার বিকাশ হবে, আমাদের জাতি শিক্ষিত হবে। অবশ্যই অবশ্যই আমরা বুঝতে পারবো। পড়ার ভিতরে টাইম পাস করুন, পড়ার ভিতরে এনজয় করুন, দেখবেন এতে অনেক মজা আছে।